এক মাস ব্যাপী চলছে রক্তদান উৎসব। বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীর উদ্যোগে প্রত্যেকটি ওয়ার্ডে চলছে রক্তদান শিবির। সেই মতন সাউথ দমদম 24 নম্বর ওয়ার্ডে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির। এই অনুষ্ঠানটির মাধ্যমে রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সির হাতে একটি ঠান্ডা পানীয় জলের জলসত্র উদ্বোধন করা হলো। এখানে উপস্থিত ছিলেন বিধায়ক অদিতি মুন্সি, দেবরাজ চক্রবর্তী, অঞ্জনা রক্ষিত, কেয়া দাস, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল মণ্ডল সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা। মনি চৌধুরী পাশে গিয়ে দাঁড়াও যে জল দিতে পারবে সেটারও প্রভিশন থাকে না, তার জন্য এরকম একটা ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা কমলদা করেছে। এটা সত্যি খুবই অনেক এই রক্তদান শিবির বিধায়ক হয়ে আসার পর এটা তৃতীয় বছর। প্রত্যেক বছরই জুলাই মাসে করে, এবার জুলাই মাসে করতে পারেনি কারণ আপনারা জানেন যে লোকসভার ইলেকশন ছিল, নির্বাচন ছিল, তার জন্য এটা পিছিয়ে আগস্ট মাস থেকে করা হয়েছে। 1 তারিখ থেকে শুরু হয়েছে, 1 মাস ব্যাপী এই রক্তদান হবে। 10 তারিখে আমার এই ওয়ার্ডে দক্ষিণ দমদম 24 নম্বর ওয়ার্ডে আজকে 10 তারিখে আমার ডেট করেছে। তার সাথে সাথে যেটা সবচেয়ে বড় আজকে আমি করতে পেরে উপকৃত হয়েছি যে জল ছত্রটা। এখানে প্রচুর বয়স্ক মানুষ আপনার মর্নিং ওয়াক করে, কিন্তু জলের খুব প্রবলেম এবং ভোর 6টা থেকে এখানে খেলাধুলা ছেলে একদম রাত পর্যন্ত খেলা হয়, প্রায় 10টা পর্যন্ত লাইটেরও ব্যবস্থা আছে, তাদেরও খুব জলের প্রবলেম হয়। সেসব চিন্তাভাবনা রেখে এই জল ছত্রটা করা। এবং আরেকটা আমি কাজ করেছি, ওখানে একটা বড় ডাস্টবিন ছিল, আপনারা জানেন সেই ডাস্টবিন মনীষীদের ছবি দিয়ে আমি ওই ডাস্টবিন ওই জায়গাটাকে পরিষ্কার করে আমি সবার উপকার। দেবরাজ যে বললো যে এই স্পোর্টস কমপ্লেক্সটাকে আরও ভালো করে সাজানোর জন্য দিতে বলেছে গুছিয়ে। হ্যাঁ, এইটা দেবরাজের সাথে আমার কথা হয়েছে, আমাদের লিডার দেবরাজ চক্রবর্তীর সাথে কথা হয়েছে। তিনি বলেছেন স্পোর্টস কমপ্লেক্সটাকে খুব ভালোভাবে সাজাবে। আমাকে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেছে, আমি তার সাথে কথা বলেছি। তিনি বলেছে একটা হেডিং করে কী খরচা হতে পারে, নানান রকম সরকারি সহযোগিতা করে এই মাঠটাকে আমরা ডেভেলপ করি। দাদা অধিকাংশ একটা কথা বলতে যে এখানকার যে ছেলে মেয়ে আছে তাদের বিভিন্ন সময় 24 ঘন্টায় সবসময় কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, আমি এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি হয়ে সবচেয়ে বড় পাওনা হচ্ছে মানে আমরা যে সহকর্মী বলবো না, সহযোদ্ধারা আছে আমার সাথে খুব সহযোগিতা করে। আজকে কমল মণ্ডল এত সুনাম তাদের জন্য, তারা ভালো ব্যবহার করে, ভালো কাজ করে ওয়ার্ডে, তার জন্য আজকে আমরা সুফল পেয়েছি। তো লোকসভা নির্বাচনে থেকে 600-র বেশি ভোটে লিড হয়েছে, সেই জন্য দেবরাজ চক্রবর্তী মঞ্চে বক্তব্যে প্রশংসা করে গেলেন এবং আগামী বিধানসভা ভোটে তারা একটা প্রত্যাশা করছে এই ওয়ার্ড থেকে আরও ভালো ভোটে লিড পাবে। কী বলবেন? দেখুন, এটা হচ্ছে মানুষের জয়, ঠিক আছে? মানুষ এটা দুহাত ভরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখের দিকে তাকিয়ে এই ইলেকশনটা করেছে। অনেক রকম সুশ্রী দিয়েছে, কিন্তু সেই সুশ্রীতে কোনো কাজ হয়নি। আমার 24 নম্বর ওয়ার্ড আমি শুধু কর্মী না, এবং সকলকেই আমি ফ্যামিলির মতন ভাবি এবং সকলকে সব ব্যাপারে আমি সহযোগিতা করি। ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন এবং সেখানে র্যাঙ্ক করেছে এই ওয়ার্ড থেকে বেশ কিছু ছেলেমেয়ে, তাদের হাতেও সংবর্ধনা দেওয়া হলো। কী বলবেন? হ্যাঁ, সবাইকেই দিয়েছি, কিন্তু তার মধ্যে তো আছে যে কিছু ছেলেমেয়ে র্যাঙ্ক করেছে, মানে একটু তো ডিফারেন্স। সবাই পাস করেছে, কিন্তু তাদের মধ্যে র্যাঙ্ক করা যারা আছে তাদের একটু স্পেশালভাবে একটু সম্বোধনা দেওয়া। টোটাল 55 জনকে সম্বোধনা। রক্তদান এই মুহূর্তে এখন প্রায় 50 জন হয়ে গেছে। আগামী দিনের কর্মসূচি আছে বলতে গিয়ে এখানে একটা বড় খেলা হয়, ক্রিকেট খেলা হয়, ঠিক আছে? তারপরে আপনাদের এই বস্ত্র বিতরণ হয় পুজোর সময়, নানান রকম অনুষ্ঠানের সাথে আমরা জড়িত থাকি। কি বার্তা দেবে 24 নম্বর ওয়ার্ডের মানুষকে? আমি চাই 24 নম্বরের মানুষ আরও কাছে এসে আমি যেন তাদের কাছে পৌঁছাতে পারি, সুষ্ঠুভাবে কাজ করতে পারি, কারণ আমরা জনপ্রতিনিধি, জনগণের সেবা যাতে করতে পারি। আগামী দিনে রাখি বন্ধন নিয়ে কি চিন্তা ভাবনা? হ্যাঁ, 19 তারিখ যে রাখি বন্ধন আছে তারও একটা প্রোগ্রাম হবে আমাদের ওয়ার্ডে। আমরা ট্যাবলো করে চারিদিকে। প্রথম কথা, অনেক সকালে আসবো বলেছিলাম, কিন্তু এই দিনটাতে আমার বেশ কিছু কচিকাচাদেরকে নিয়ে সারা দিনটা একটা সুন্দরভাবে কাটে, কারণ
তারা আমরা একসাথে মিলে আমরা গানের চর্চা করি, তাই তাদেরকে ছেড়ে একটু আজকে সময় লেগে গেল, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, দুঃখিত এতটা দেরি করবার জন্য। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলতে ইচ্ছা করছি, যেটা রক্তদান শিবির ছিল, কিন্তু এখন মনে হচ্ছে এটা উৎসব হবে। তার কারণ বাইরে বৃষ্টি পড়ছে, একটা একটু খিচুড়ি হলে ভালো হয়। যারা এখন এখানে আছেন তাদের মনের কথা বলে আমার মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে যখন। না যাই হোক, কেন ভালো লাগে এই কথাগুলো আপনাদের সামনে বলতে, কারণ অনেকে শুনলে ভাববে যে একজন বিধায়ক কেন এই ধরনের কথা বলছেন বা কী বলছেন, কিন্তু কোন জায়গা থেকে বলছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। কারণ পরিবার শব্দটা অনেক বড় হয়, এবং আমার বলতে ভালো লাগে যে আমি রাজারহাট গোপালপুরের একজন বিধায়ক, এবং সেটা আপনাদের ভরসায়, আপনাদের দায়িত্বে। ভালো লাগে প্রতিনিয়ত আপনাদের মধ্যে এই একতা দেখতে পেলে, ভালো লাগে আপনাদের জন্য কিছু কাজ করতে পারলে, ভালো লাগে আপনারা যখন প্রত্যেকটা উদ্যোগে এইভাবে পাশে এসে দাঁড়ান, ভালো লাগে এটা দেখে যখন সবাই একসাথে হাতে হাত রেখে সমস্ত বিভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ান। এটাই বোধহয় রাজারহাট গোপালপুর বিধানসভা, এটাই বোধহয় আমাদের বাংলা, এটাই বোধহয় আমাদের সংস্কৃতি, আমাদের ভালো লাগে। আমি জানি না কতটা আমার কর্তব্য পালন কতটুকু করে যেতে পারবো, কিন্তু আমি বারবার একটা কথা বলি যে যতটুকু করব সব চেষ্টা নিয়ে করব, সব চিন্তা নিয়ে করব, এবং আমার 100 ভাগেরও বেশি চেষ্টা করব, অন্তত তাহলে আপনাদের জন্য 70% করে যেতে পারবো বলে আশা রাখি। এবং আপনাদের এই সবসময় আমাদেরকে একসাথে ধরে রাখা, এখানে অনেক সিনিয়ররা রয়েছেন, মানে আমি কাকে ছেড়ে কাকে বলবো, আমি নাম ভুলে গেলেও মুখগুলো কখনো ভুলি না, যে সিনিয়ররা প্রথম দিন থেকে একটা মেয়ের মতন, একটা নাতনির মতন বলা যেতে পারে আমাকে ভালোবাসা দিয়েছে, এবং বরাবর একটা সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন, কী করলে ভালো হয়, কী করলে ভালো হতে পারে, তাদের যে অভিজ্ঞতা তারা আমাকে দিচ্ছেন প্রতিনিয়ত, তাদের জন্য আমি সবসময় কৃতজ্ঞ। আজকে অমিতাভদা মঞ্চে আছে, বাকি অনেকেই নিচে দাঁড়িয়ে রয়েছেন, সকলকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং অবশ্যই বলবো এখানে এলে, মানে কমলদার এখানে এলে আরেকটা যেটা সব থেকে বেশি করে দেখা যায়, আমার মানে যারা ভাইয়েরা রয়েছে, ভাইয়েরা বোনেরা যারা রয়েছে, যারা সবসময় একটা মানে কর্মঠ মনোভাব নিয়ে সবসময় সবার কাছে আসে, মানে সে ভোরবেলা 4টের সময় ডাকলেও আছে, রাত্রিবেলা 2টোর সময় ডাকলেও আছে, মাঝরাতে ডাকলেও আছে, কারোর আপদে বিপদে সবসময় তারা 1 মিনিটও চিন্তা করে না। এটা ভাবতে ভালো লাগে যে এই অঞ্চলে তারাও আছে। আবার এটাও ভালো লাগে যে এই অঞ্চলে আপনাদের মতন এত মায়েরা আছেন যারা একসাথে ঐক্যবদ্ধ থাকে। কমলদা একটা ভরপুর সংসারে বসবাস করে, এই সংসারটা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এটাই প্রার্থনা করি। আপনারা এভাবেই একসাথে থাকুন, ভালো থাকুন। আর রাজীবদা বলল সুবক্তা নই, আমরা কেউই বক্তা নই, আমরা আসলে পরিবারে আসি আর বক্তব্য থাকে না। এটা যদি পরিবারের বাইরে কোথাও যাই তাহলে হয়তো বক্তব্যের প্রশ্ন আসে। পরিবারের ক্ষেত্রে আবেগটাই সব, আর আমার মনে হয় সেই আবেগটা আপনারা সবাই বুঝতে পারবেন। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ।